নিচে আলু, এই আলু আলু এই সাইডে পুরো ঢেলে দে। তা আমি কিন্তু আলুটা কিসে লাগিয়েছি বলো তো, চালের বস্তায়। চালের বস্তার মধ্যে মাটি দিয়ে তার মধ্যে বড় আলুর যে মুখটা আছে সেই মুখটা বসিয়ে দিয়েছিলাম। 1 বছর পরে এই যে আলুটা তুললাম, দেখো গতবার লাগিয়েছিলাম বর্ষাকালে। কত বড় আলু, বস্তা ফুটো হয়ে আলু বেরিয়ে গেছে। বুঝে গেছি আমি এবার গাছ লাগানি। হ্যাঁ আমি মাটিতে লাগাবো না, তো মাটিতে জুতাই না, বস্তায় ভালো হয় তাহলে। কি অবস্থা, উঁচু কর আলুটা, উঁচু কর। নিয়ে আয় এদিকে, নিয়ে এদিকে নিয়ে আয়। বস্তাতে বড় হয়ে গেছে। কি সুন্দর আলু হয়েছে, কত বড় আলু হয়েছে। না না ঠিক আছে, এখানেই থাক, এখানে থাক। হ্যাঁ মুখটা কেটে আবার লাগানো যাবে। চাকুটা দে তো উৎপল। ওখান থেকে কেটে দে। এই আলুটুকু এবার লাগালে পরে আবার বস্তার মধ্যে দিয়ে লাগাবো। আজ কি রান্না হবে? বড় আলু দিয়ে শোল মাছ। কি গো ওখানে বসে চেয়ার নিয়ে, চেয়ারের উপর একটা মাথায় ছাতা দিয়ে কি করছো? খাবার খাচ্ছ, বদমায়েশ। এরকম একটা আলু হয়েছে, কোথা দিয়ে কাটবো আমি কিছু বুঝে পাচ্ছি না। বাপরে, কোথা দিয়ে যে কাটবো। তোমার হাত না কেটে যায়। হাত কাটবে না, হাত কাটলে কাটবে একটু, তা কি করা যাবে? কাটবে না তো, কাটবে না, ব্যান্ডেজ লাগাতে হবে হাত কেটে গেলে। বাপরে, কাটেনি তো হাতে? না হাত কাটেনি, এই যে আরেকটা পিস বেরিয়ে গেছে। দুটো পিস বেরিয়ে গেছে। এই ছোট পিসটা রান্না করবো, বড় পিসটা থাক। মা ছোট পিস খাবো না, ওইটা ওইটা আমি খাই না। আলুটা এখন কেটে নেব, এরকম ভাবে খোসা ছাড়িয়ে ছাড়িয়ে কেটে নেব। ভীষণ নাল এই আলুগুলোয়। আমি মেটে আলুটা পুরো কেটে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, এই দেখো। এবারে আমি একটু জলটা গরম করে নেব। এর মধ্যে আমি 1 চামচ লবণ দিয়ে দেব। লবণ দিয়ে সেদ্ধ করলে আলুর মধ্যে লবণটা ভালোভাবে ঢুকে যাবে, ওই জন্য লবণ দিয়ে সেদ্ধ করব। জলটা ফুটে উঠেছে, এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে সেদ্ধ হতে দেব। এবারে আমি যে কেটে রাখা মাছগুলো ছিল তার মধ্যে লবণ হলুদটা মাখিয়ে নেব।
মাছগুলো তো আমি লবণ হলুদ মেখে নিয়েছি, আর যখন মাছগুলোকে কেটেছিলাম তখন কিন্তু ভালো করে লবণ দিয়ে মেখে তারপরে গরম জল করে ধুয়ে নিয়েছি, কারণ শোল মাছটায় নালা নালা ভাগটা বেশি থাকে, এই জন্য একটু ভালো করে লবণ দিয়ে কচলে নিয়ে তারপরে হচ্ছে গরম জল দিয়ে ধুয়ে দিয়েছি। এই জন্য কিন্তু মাছের মধ্যে নালা ভাগটা একদমই নেই, লবণ দিয়ে গরম জল দিয়ে কচলে ধুয়ে নিলে নালা ভাবটা কিন্তু একদমই থাকে না। আলুগুলো সেদ্ধ হয়ে গেছে, এই যে আমি দেখাচ্ছি, এই দেখো, মানে এত সুন্দর আলু, কি সুন্দর সেদ্ধ হয়েছে আলুগুলো, এই দেখো খুব সুন্দর সেদ্ধ, মানে গলে যাচ্ছে আলুগুলো। তো আমি এখন জলটা ফেলে দেবো ছেঁকে। এই যে আমি আলুটাকে মানে জলটা সেদ্ধ করা জলটা ফেলে দিয়ে আনলাম ঘরে। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম করে নিলাম, নিয়ে এর মধ্যে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি, কারণ আগে আমি মাছটাকে ভেজে নেব। এবার আমি এক এক করে মাছগুলো সব উঠিয়ে নেব। কড়াইতে আমি আর তেল দিলাম না, যে মাছ ভাজার তেলটা ছিল সেই তেলের মধ্যেই আলুটাকে আমি ভেজে নিচ্ছি। এর মধ্যে আমি একটু মানে 1 চামচ মতো লবণ দিয়ে দিলাম, আর 1 চামচের মতো হলুদ দিয়ে দিলাম। এবার আমি ভালো করে তরকারিটাকে ভেজে নেব, নিয়ে তারপরে জল ঢেলে দেব। তরকারিটা ফুটে ওঠা পর্যন্ত আমি ঢেকে দেব। তরকারিটা দেখে নেব কেমন হয়েছে। এই যে তরকারিটা এই যে ফুটেছে, এবার আমি একটা গামলার মধ্যে ঢেলে ফোড়ন দিয়ে নেব। এটা একটু পরিষ্কার করে নিয়ে এবার আমি কড়াই গরম করে তার মধ্যে এবার সরষের তেল দিয়ে দেবো ফোড়নের জন্য। গরম হয়ে গেছে, এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তেজপাতা। এরপরে আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটা। দিয়ে দিচ্ছি আমি এর মধ্যে 1 চামচ ধনের গুঁড়ো। মশলাটাকে এবার একটু আমি হালকা নাড়াচাড়া করে ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, এবার আমি তরকারিটা এর মধ্যে ঢেলে দেবো। তারপরে আমি মাছগুলো দিয়ে দেবো, দেওয়ার পরে 2-4 মিনিট ফুটিয়ে তারপর আমি তরকারিটাকে নামিয়ে নেব। তরকারিটা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিচ্ছি। তো তোমরা এভাবে রান্না করে দেখো, যদি ভালো লেগে থাকে তাহলে কমেন্টসে অবশ্যই জানিও। আর যদি ভালো লেগে থাকে একটা লাইক করো, কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে দিও এই নতুন বন্ধুকে।